আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড মালাই টোস্ট রেসিপি। খুবই ইজি একটা ডেজার্ট। আপনারা যে কোনো স্পেশাল অকেশনে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। মালাই টোস্ট রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 5-6 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলো এখন কেটে নিচ্ছি। ব্রেডের চতুর্দিক দিয়ে ব্রাউন কালারটুকু আলাদা করে তারপর ব্রেডগুলো কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা যেই রকম পছন্দ করেন সেই রকম বড় ছোটো করে কেটে নিতে পারেন। এরকম করে আমি কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল হালকা গরম হওয়ার পর আমি কিছু ব্রেড দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এখন ব্রেডগুলো ভেজে নেব। ব্রাউন কালার যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। বারে বারে উলটপালট করে আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। এখন ব্রেডগুলো ভাজা হয়ে এসেছে। ব্রেডগুলো খুব সুন্দর কালার এসেছে আর ব্রেডগুলো খুবই ক্রিস্পি হয়েছে। আলতোভাবে আমি তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। আরও কিছু ব্রেড ভেজে নিব। সেম প্রসেসে সবগুলো ব্রেড আমি ভেজে নিয়েছি। এখন শিরা তৈরি করার জন্য এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। যতটুকু চিনি নেবেন সমপরিমাণ পানি দিতে হবে। পানিটা গরম হয়ে আসা শুরু করছে। এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি। এই শিরাটা খুব আটালো হবে না। যখন ছিটছিটে ভাব হয়ে যাবে তখনই শিরাটা নামিয়ে নিতে হবে। হাতে ধরলে দেখবেন আটা আটা ভাব চলে আসবে, তখনই কিন্তু শিরাটা হয়ে যাবে। তখনই শিরাটা হালকা ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু এখানে গরম গরম অবস্থায় ব্রেডগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এখন শিরাটা লাগিয়ে নিচ্ছি সবগুলো ব্রেডের মধ্যে। ব্রেডগুলো কিন্তু সাথে সাথে উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। এখন সবগুলো ব্রেড আমি এরকম করে শিরার মধ্যে লাগিয়ে সাথে সাথে উঠিয়ে নিচ্ছি। আর কিছু শিরা রয়ে গেছে, ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ। আর এখানে আমি এর চেয়ে বেশি চিনি দিব না। নাড়াচাড়া করে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। আমার মালাইটা রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর মালাইটা একদম ঠান্ডা করে নিয়েছি। এখন ভেজে রাখা ব্রেডগুলোর উপরে আমি পরিমাণ মতো মালাই দিয়ে ছড়িয়ে দিচ্ছি। উপরে আরেকটা ব্রেড দিয়ে দিয়েছি। এখন চামচের সাহায্যে চতুর্দিক দিয়ে সুন্দরভাবে সেট করে দিয়েছি। খুবই সহজ একটি ডেজার্ট, দেখলেই বুঝতে পারবেন। আপনারা যেরকম মালাই পছন্দ করেন ব্রেডের ভিতরে সেরকম বুঝে দিয়ে দিবেন। এখন আমি সবগুলো ব্রেডের ভিতরে মালাই দিয়ে
তৈরি করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে। এইভাবে যদি মালাই টোস্ট তৈরি করেন দেখবেন সকলে খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।